হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি, তিনি কি ভাবছেন এই মুহূর্তে। তো চলুন দেখে নিই তিনি কি ভাবছেন এই মুহূর্তে আপনার জন্য। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং। প্রথমেই দেখবো তার কিছু মেসেজেস কি দিতে চায় আপনাকে, সেটা দেখবো। রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন। ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে, ঠিক আছে। শুধু কারেন্ট এনার্জিটা আমরা দেখবো আজকে। ইউ কল অর টেক্সট মি টু সি ইফ আই এম ওকে। আপনাকে এখানে বলছে যে তো আপনি ওনাকে কল মেসেজ করেন, উনি ভালো আছেন কি মন্দ আছেন জানার জন্য, সেটা ওনার খুব ভালো লাগে। আপনি যে ওনাকে কেয়ার করেন, এত নিজের করে নিয়ে আপন করে নিয়েছেন, সেটা ওনার খুব ভালো লাগে। এরকম আপনতা উনি কোথাও পাননি। ইউ আর মাই ইন্সপিরেশন। আপনি ওনার ইন্সপিরেশন, আপনার দেখে উনি অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু লার্ন করতে পারছেন, অনেক কিছু শিখছেন জানছেন, সেই জিনিসটা উনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন, ঠিক আছে। আমি মাঝে মধ্যে সিলি হয়ে যাই তোমাকে দেখে, যে তুমি এত কি করে আমাকে ভালোবাসো। আপনি ওনাকে খুবই ভালোবাসেন, সেটা উনি নিজেও পাগল হয়ে যায় যে কোনো মানুষ এত কাউকে ভালোবাসতে পারে, কি করে ভালোবাসলো। ইউ টার্ন মি সো কুইকলি। আপনি ওনাকে খুব জলদি মানাতে পারেন, খুব জলদি মেনে যান উনি। ইভেন হোয়েন ইউ আর অ্যাংরি ইউ আর স্টিল অ্যাডোরেবল। আপনি রেগে গেলেও আপনি কিন্তু ওনার জন্য অ্যাডোরেবল। সবসময়তে উনি আপনাকে ভালোবাসবেন, আর আপনি যখন ওনাকে রাগ দেখান তখন আপনি খুব কিউটিফাই অ্যান্ড খুব রেসপেক্ট তখনও করেন আপনাকে। ইউ গিভ মি অ্যামাজিং হাগ। আপনি ওনাকে খুব ভালো হাগ করেন। আপনার হাগটা আপনি যে ওনাকে ভালোবাসেন, হাগ করেন, সেই জিনিসটা খুব ওনার ভালো লাগে। ইউ উড ডু এনিথিং মেক মাই। আপনি যে কোনো জিনিস ওনার খুশির জন্য আপনি যে কোনো জিনিস করতে রাজি আছেন, যে জিনিসটা উনি খুব ভালো লাগে ওনার। ইউ অলওয়েজ গিভ মি ইউর অনেস্ট ওপিনিয়ন। আপনি ওনাকে সবসময় নিজের অনেস্ট ওপিনিয়ন দিয়েছেন, যে জিনিসটা ওনার খুব ভালো লাগে। ইউ থিঙ্ক আই গুড লুকিং নো ম্যাটার হোয়াট। আপনি মনে করেন উনি একমাত্র বিশ্বের সুন্দর, উনি যেরকমই দেখতে হোক, ঠিক আছে। উই লস্ট ট্র্যাক অফ টাইম ওয়েন উই আর টুগেদার। আমরা যখন একসঙ্গে থাকি টাইমের কোনো টাইম থাকে না, ঠিক আছে। আপনারা বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, তো এটা উনি বলছেন। তো কারেন্ট এনার্জি অ্যান্ড ফিলিংসটা দেখে নিই উনি আপনার জন্য কি রেখেছেন, চলুন দেখে নিই। ওকে, ইং অ্যাং। আপনারা টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। আপনাদের মধ্যে এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে ব্যালেন্স করতে হবে সিচুয়েশনটা, ওনার কারেন্ট এনার্জি। কারণ হতে পারে আপনাদের মধ্যে এই মুহূর্তে ব্যালেন্স নেই। আপনি ফায়ার তত্ত্বে হতে পারেন, উনি ওয়াটার তত্ত্ব, বা আপনি ওয়াটার তত্ত্ব উনি ফায়ার তত্ত্ব, যে কোনো তত্ত্বই হতে পারেন, বাট ফায়ার অ্যান্ড ওয়াটারই এখানে দেখাচ্ছে। আপনাদের মধ্যে এখানে ব্যালেন্সিং, মাস্কুলিন ফ্যামিনাইন কোনো কিছু ব্যালেন্সিংয়ের অভাব আছে। তো এখানে উনি চাইছেন যে আপনাদের দুজনে ব্যালেন্সিং। ওনার যে মনটা আপনার জন্যই রাখা আছে। আপনি যদি অহেতুক চিন্তা করেন যে ওনার লাইফে কেউ আছেন, ওনার লাইফে অন্য কোনো মেয়ে বা ছেলে আছেন, আপনি শুধু ভুল চিন্তা। ওনার লাইফে শুধু আপনাকে ওনার মন দিতে চান, একমাত্র আপনাকেই উনি নিজের লয়ালিটি, কমিটমেন্ট, যেটা ভালোবাসার কমিটমেন্ট দিতে চান। উনি এই মুহূর্তে একটু ইনডিসিশন, কোনো ডিসিশন নিতে পারছেন না, কারণ এই মুহূর্তে কোনো জিনিস ওনাকে রিস্ক নিতে হবে। স্ট্রেংথ নেই, ওনার সাহস নেই। কমফোর্ট জোনে উনি আছেন। কমফোর্ট জোন উনি এমন জায়গায় আছেন যে জায়গা থেকে উনি মানে মানে আপনার কাছে আসতে, বা আপনার সঙ্গে কথা বলতে, বা আপনাকে কোনো কিছু দিতে, ওনাকে অনেক কিছু জিনিস নিজের লাইফে গ্রো করতে হবে, বা ওনাকে অনেক কিছু বাধা পেরিয়ে আসতে হবে। তো সেইটার জন্য উনি তো বুঝতে পারছেন না যে কি করব এই মুহূর্তে। আর আপনার কাছে গেলেই রিলেশনটা ঠিক হবে, সমস্ত কিছু জিনিস ঠিক হবে। আপনাকে উনি নিজের কাছে করে নিতে চান, কারণ আপনি ওনার হ্যাপিনেস, আপনি ওনার সব কিছু। ওনার এনার্জি থেকে আমি বুঝতে পারছি উনি আপনাকে কমিটমেন্ট দিতে তো চায়, ঠিক আছে। বিয়ের কমিটমেন্ট বলুন, বা নর্মাল, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখেন, ঠিক আছে। তো নর্মাল কমিটমেন্ট আমি এখানে বলবো যে নর্মাল একসঙ্গে লং টার্ম থাকার কমিটমেন্ট। তো চলুন দেখে নিই ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কী।
উনি কিছু ক্ল্যারিটি আই থিঙ্ক পেয়েছে ডিভাইনের তরফ থেকে। এই মুহূর্তে উনি নানা রকম মানে আইডিয়াস বা অনেক কিছু জিনিস বুদ্ধি যেটা এতদিন ধরে উনি পাচ্ছিলেন না সেটা পেয়েছেন। ডার্ক নাইট অফ দ্য সোল থেকে উনি বেরোচ্ছেন ধীরে ধীরে, উনি অনেক কিছু জানতে বুঝতে পারছেন। উনি এই রিলেশনটার জন্য অ্যাকশন অ্যান্ড রিলেশনটা সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, অ্যান্ড যে ভয়টার মধ্যে ছিল, যে একটা ভয় বা একটা সিরিয়াসনেস থাকা সত্ত্বেও উনি সিরিয়াসনেস কখনো দেখাতে পারতেন না, কারণ ওনার একটা ভয় ছিল, কখনো আপনাকে নিজের আপন করে নিতে পারছিলেন না, কোথাও না কোথাও একটা ভয় কাজ করছিল, সেই ভয়টা থেকে উনি জিতছেন। এখানে আপনার সঙ্গে উনি কোনো ফিউচার লং টার্ম দেখছেন, প্র্যাকটিক্যালি ফিউচার, কারণ আপনি এমপ্রেসের এনার্জি এসছে, এমপ্রেসের কার্ড এটা। আপনি সব দিক থেকেই ওনার চেয়ে একটু বেশি আছেন, উপরে আছেন। হতে পারে আপনি এজে, বা হতে পারে আপনি দেখতে সুন্দরতা বা রিচ বা যে কোনো গুণে ক্রিয়েটিভিটিতে আপনি ওনার থেকে এক কদম দু কদম আগেই আছেন। তো আপনাকে উনি স্টারের মতো আপনাকে দেখেন, আপনি অনেক ওনাকে ভালোবাসা দিয়েছেন, রোমান্টিক ফিলিংস, ভালোবাসা, প্যাশনেট। আপনার সঙ্গে উনি অনেক কিছু এনজয় করেছে লাইফে, অনেক কিছু দিয়েছেন আপনি লাইফে। এই রিলেশনটা 8 বছর 7 বছরও হতে পারে, ঠিক আছে, 3 বছর 2 বছরও হতে পারে, বাট আপনি ওনাকে অনেক কিছু দিয়েছেন। বাট এই মুহূর্তে এমন একটা টাইম, ওনাকে যে সিচুয়েশনটার মধ্যে ফেসে আছে সেখান থেকে বেরোতে হবে, নতুনভাবে ওনাকে আবার আপনার কাছে আসতে হবে। ওই যে পুরনো ওল্ড হয়ে আপনার কাছে আসা যাবে না, কারণ আপনি হয়তো ওনাকে অ্যাকসেপ্টও করবেন না। ওনাকে এলে ওনার যে পুরনো সত্তা, যেটা ইগো হতে পারে, ওনার যে নেগেটিভ মাইন্ডসেট হতে পারে, বা কোনো কিছু বিলিফ সিস্টেম বা ইলিউশন বা থার্ড পার্টি সিচুয়েশন ছেড়েই ওনাকে আসতে হবে, উনি সেটা বুঝতে পারছেন। এমন কিছু সিচুয়েশন ছেড়ে ওনাকে আসতে হবে যেটা ওনার খুব কষ্টের, কারণ ওই সিচুয়েশনটা উনি ছাড়তে এতদিন পারছিলেন না, ঠিক আছে। অ্যান্ড কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স একসঙ্গে এসছে, দুজনেই আপনারা একে অপরের কাউন্টার পার্ট। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশানে আছেন, একে অপরের সঙ্গে অনেক ডিফারেন্স আছে, ডিফারেন্স সত্ত্বেও অনেক মিল আছে, একে অপরের জেরক্স কপি বলতে পারেন। দুজনেরই রাগ, দুজনেরই একে অপরের জন্য ম্যাগনেটিক একটা আকর্ষণ, ঠিক আছে, দুজনেই নাক ফুলি রাখার একটা প্রবণতা, দুজনেই একটু ইগোয়েস্টিক। এই জিনিসটা আপনার পার্টনার নিজেই বুঝতে পারছে যে আপনাদের মধ্যে অনেক কিছু মিল আছে, ম্যাচ আছে। অ্যান্ড এখানে সমস্ত কিছু ভাগ্যের দ্বারা, ভাগ্যের উপর উনি ছেড়ে দিচ্ছেন, কারণ সবসময় উনি মানে উনি দেখুন, আমি যেটা বললাম, ওনার এমন কিছু জিনিস আছে উনি সেটাকে ছাড়তে পারছেন না। ওটা ছাড়তে গেলে ওনার হয়তো অনেক কষ্ট হবে, কোনো কিছু যে কোনো জিনিস, কারণ অ্যাডিকশন হতে পারে, বা যে কোনো জিনিস আপনার কাছে আসতে গেলে ওনাকে, বা নিজের হতে পারে ওনার নিজের একটা রেসপন্সিবিলিটি আপনার নেওয়া, বা ওনার যে একটা ষাঁড়ের মতো খোলা, ষাঁড়ের মতো নেচার ছিল, যেটা যে আমি থাকবো, আমাকে কেউ রোকটোক করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, সেই জিনিসটাও ওনার একটা বিরাট থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে হতে পারে। তো সেই জিনিসটাও ওনার পক্ষে ছাড়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন। বাট হ্যাঁ, আপনাকে খুব মিস করছে এই মুহূর্তে, অ্যান্ড আপনার সঙ্গে বিগিনিং করতে চান। বাট এইটা উনি জেনে গেছেন যে আপনার সঙ্গে আসতে গেলে ওনাকে অনেক কিছু জিনিস ছেড়ে আসতে হবে, কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, না হলে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না কোনোভাবেই। এটা উনি ভালোভাবেই বুঝতে পেরেছে। তো চলুন দেখে নিই ওনার অ্যাকশন কী হবে, তারপর রিডিংটা বন্ধ করব। ওনার অ্যাকশনটা দেখে রিডিংটা বন্ধ করব। ওকে, অ্যাকশনের বেলা 2 অফ সোর্স, 2 অফ কাপ, বটম অফ দ্য ডেক। দেখুন, ওনার এখন কিন্তু ওনাকে ছেড়ে দিন ওনার হালাতে। এই মুহূর্তে ওনাকে ওনার হাতে মোটামুটি 2 মাস পর আপনি অ্যাকশন ওনার তরফ থেকে দেখতে পারবেন, কারণ এই মুহূর্তে উনি ভাবনা চিন্তা তো অনেক কিছু করছেন, বাট উনি এই মুহূর্তে অতটাও স্ট্রং নয় যে ওনার ফট করে সব জিনিসগুলো ছেড়ে আপনার কাছে আসবে, যেটা সত্যিই প্র্যাকটিক্যাল, সেটাই আমি বলছি। মোটামুটি 2 মাস আপনি টাইম দেন ওনাকে, যদি টাইম দিতে পারেন তো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।